প্রথমে তানভীর ইসলামের করা স্পিন বল ফেস করলেন তানজিদ তামিম। পরের বলটা ধেয়ে এলো দ্রুত গতিতে। সাইড আর্ম থ্রোয়ার দিয়ে সহকারী কোচ নিক পোথাস ছুঁড়েছেন সেই বল। একই নেটে পরপর একসাথে পেস ও স্পিন দুই ধরনের বলের বিপক্ষেই অনুশীলন করছেন বাংলাদেশের এই ওপেনার। এই বিষয়টা ইঙ্গিত করতে পারে একটা দিকে, সেটা হলো বড়সড় ইনিংস খেলার প্রস্তুতি আর অভ্যাসটা ধরে রাখতে চাইছেন তামিম। বাঁহাতি এই ব্যাটারের ক্যারিয়ার গ্রাফও বলছে তিনি ক্রিজে সেট হলে সেটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেন। 7 টি-20 ম্যাচের ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি করেছেন 3টি, যেখানে আবার দুটোতেই অপরাজিত ছিলেন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। টি-20 ম্যাচে বড় ইনিংস খেলার জন্য প্রথম পাওয়ার প্লে অর্থাৎ 6 ওভারের মধ্যে যেমন পেসারদের বেশি ফেস করতে হয়, তেমনি মিডল ওভারে ফেস করতে হয় স্পিনারদের। ক্যারিয়ারের 7 ম্যাচের মধ্যে বড় যে 3টি ইনিংস খেলেছেন তামিম, সবগুলোতেই পেসার স্পিনার সবাইকেই ফেস করতে হয়েছে তাকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে শেষ সময়ে আবারও পেস ও স্পিনের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সমান তালে। অনুশীলনের ধরন থেকে আন্দাজ করা যায় তার লক্ষ্য বড় ইনিংস খেলার, আগে যেমন খেলেছেন সেখান থেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। তামিম তার টি-20 ক্যারিয়ারে যে কয়টি 50 করেছেন সেগুলোর দিকে তাকালেই আরও স্পষ্ট হবে পেস ও স্পিনের বিপক্ষে সমান তালে ব্যাটিং করতে হয়েছে তাকে। টি-20 অভিষেকেই 50 করেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে 67 রানে নট আউট থেকে বাংলাদেশকে 8 উইকেটে বড় ব্যবধানে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। তামিম নিজের খেলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচেও 50 করে নট আউট থেকেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 58 রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন 10 উইকেটের বড় ব্যবধানে। অভিষেক ম্যাচে 50-র 2 ম্যাচ পরেই জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটা 50 করেছিলেন তামিম। সেই ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত তামিমের ব্যাট হাসলেই ভালো করেছে বাংলাদেশ। উইকেটে সেট হলেই সেগুলোকে যথাসম্ভব 50-তে কনভার্ট করেছেন তিনি। তবে তামিম যে টি-20 ফরম্যাটেও 50-র ইনিংসকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন সেটা তিনি দেখিয়েছেন সবশেষ বিপিএলেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সবশেষ আসরেই তার আছে একটা 100-এর ইনিংস। ন্যাশনাল টিমের জার্সিতে তার পারফরম্যান্সগুলো বিশ্বকাপেও তাকে এগিয়ে রাখছে একাদশে খেলার ক্ষেত্রে। টপ অর্ডারে চলমান খারাপ দশার মধ্যেও তামিমের ব্যাটে রান এসেছে। এক প্রান্ত থেকে তিনি এই ধারা অব্যাহত রাখলে এবং অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গ পেলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।